ভারতবর্ষ একটি পবিত্রময় রাষ্ট্র। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমার জীবন সার্থক হয়েছে। কারণ এই ভারতবর্ষ পুণ্যভূমিতে মহান মহান মুনি ঋষিরা, মহান পুরুষেরা জন্মগ্রহণ করেছেন। যেমন চৈতন্যদেব, ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, মহান পুরুষ এখানেই জন্মগ্রহণ করেছেন। সুতরাং এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমার জীবন সার্থক। কিন্তু বর্তমান সমাজের যা পরিস্থিতি, তা কিনা প্রাচীনতম যে ঐতিহ্য, সেই ঐতিহ্য লঙ্ঘিত হচ্ছে, যা আমাদের লজ্জার বিষয়। যে দেশে ভীষ্ম দ্রোণাচার্যের ন্যায়বীর, অর্জুনের মতো ন্যায় শিষ্য, ভরত ও লক্ষ্মণের মতো ন্যায় অনুজ, যুধিষ্ঠির মতো ন্যায় ধর্মশীল আবির্ভূত হইয়া আছে, সেই দেশের লোক হইয়া আজ আমরা কাপুরুষত্বের মতো কলঙ্কের ভার মাথায় নিয়েছি। আমাদের আবার পরিতাপের বিষয় কি হতে পারে? স্বার্থ নিয়ে টানাটানি, হানাহানি, কাটাকাটি, চারিদিকে অরাজকতা, বিভৎস দৃশ্য চলছে এই ভারতবর্ষের বুকে, যা আমাদের লজ্জার বিষয়। কিন্তু আমাদের পবিত্রময় ভারতভূমি, এটাকে রক্ষা করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই পবিত্রময় ভারতবর্ষ, সেই পবিত্রময় রাষ্ট্র আপনারা গড়ে তুলুন। শিক্ষা, সমাজ, আধ্যাত্মিক সমস্ত বিষয়ে আপনারা উন্নতি সাধন করানোর চেষ্টা করুন। সমাজের বুকে আবার আমাদের সেই ভারতবর্ষ আবার তার প্রাণ সে ফিরে পাক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।